গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। একটু চা দিয়ে প্রথমটা শুরু করি। আজকে একটু মিঠিকে নিয়ে আবার বেরাতে হবে। কোথায় বেরাবো তোমাদের সেটা পরে জানাচ্ছি। তা যাই হোক, আর তোমরা কিন্তু স্কিপ করে ভিডিওটা একদম দেখো না, প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো। আর তোমরা তো জানোই আমরা চা খাই হলো মিষ্টি দিয়ে। আর শুভ্রজিতও ঘুম থেকে উঠে গেছে, মিঠিকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। রান্না বান্না করে একটু বেরাবো। আমি অনেক সকালেই উঠেছি, এই 7:30 পৌনে 8টা নাগাদ। অত সকালে ওঠার মতন কোনো ইচ্ছে ছিল না, যেহেতু এখন মিঠির স্কুল নেই। আর সত্যি কথা বলতে ঠান্ডার মধ্যে অত সকালে আমি উঠিও না এখন, যেহেতু মিঠির স্কুল নেই। উঠলাম শুধু একটাই কারণে, এখন কদিন ধরে আবার হচ্ছে গিয়ে ময়লার গাড়িটা তাড়াতাড়ি চলে আসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস জ্বালাতেই আমি ভুলে গেছিলাম। তা চলো, এখন কি কি রান্না করেছি তোমাদের সেটা শেয়ার করি। আজকে রান্নায় করেছি হলো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, একটা সর্ষে দিয়ে মাছের ঝোল করেছি। আর করেছি হলো কি বাঁধাকপি মাছের মাথা দিয়ে। একটা মাছের মাথা অনেক দিন ধরেই পড়েছিল, তাই ভাবলাম মাছের মাথাটা আজকে কাজে লাগিয়ে নিই। এই দুটো রান্না করলেই হয়ে যেত, কিন্তু শুভ্রজিৎ আবার ডাল খেতে খুব পছন্দ করে। ডাল আমাদের করতেই হয়, মানে কোনো একটা যদি ভাজা হয়েছে তাহলে ডাল, মানে কোনো রকম যে করে খেয়ে নেবে সেটাও একদম ভাত মেখে খেতে পারে না, ওর একটা ডাল দরকারই দরকার। কোথায় ধুলো? না ধুলো হয়ে যাচ্ছে। ঝুল 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 উল্টো পাল্টা বলছে, ধুলো ওগুলো ধুলো ঝুল। আরে ওটা হইছে। দেখেছি না ও ঝুলছে, দেখতে পাচ্ছ না ঝুলছে মাকড়সা একটা। তা যাই হোক, মিঠি মাকড়সা দেখতে পেয়েছি। আর এদিকে কি আমরা এখন যাচ্ছি মিঠির জন্য ড্রেস কিনতে। কি ড্রেস এসে তোমাদের দেখাচ্ছি, তাই না? দেখবি তো, চলো ড্রেস কিনতে যাবো আমরা। তো দেখো, মিঠি এখন বসে পড়েছে ক্লে নিয়ে খেলতে। অনেক দিন পর মিঠি এই বায়নাটা করলো। বায়না না, আমিও বলেছিলাম যে কিনবি, পরীক্ষাটা শেষ হয়ে গেলে তুই কিনবি। তা যাই হোক, মিঠি এখন ক্লে নিয়ে খুব ব্যস্ত। আর মিঠিকে জিনিসটা কিনে দিয়েছি কি আর কেন কিনেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে না করেই বেরিয়ে গেছিলাম স্নানটা করে। ঘরে এসে খাওয়া দাওয়া করেছি, তারপর আর মধ্যেখানে কিছু ভিডিও করিনি। বাড়ি থেকে যখন কেউ আসে, হাতে যখন টাকা দিয়ে যায় খুব আনন্দ হয়। দিদা দাদু ঠাকুমা দাদু মিঠিকে এসে যখন টাকা দেয়, মিঠি মনে মনে খুব খুশি হয়। সত্যি ছোটোবেলার এই আনন্দটা একদমই ভোলা যায় না। আমাদের ছোটোবেলাতেও এই আনন্দগুলো আমরাও পেয়েছি। কেউ যদি হাতে টাকা দিত কি খুশিই না হতাম। তা তোমাদের সাথে এরকম হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা যাই হোক, ওই টাকা দিয়ে মিঠির ক্লে কেনা। আর চলো তোমাদের দেখাই কি কি মিঠি বানাচ্ছে। তা মিঠি ছোটোবেলা ক্লেগুলো কিন্তু নষ্ট করতো, আর এখন যখন একটু বড় হয়েছে তখন থেকে সারাদিন ক্লে কিনতো আর এইটা সেটা বানিয়ে রেখে দিত। আর এখন দেখো, আমি বলেছি একটা ইভেল আই বানিয়ে দিতে, তা নিজে আবার বন্ধুদের জন্য রিং বানাচ্ছে। তা যাই হোক, এইসব বানাচ্ছে, বানাক, সেটাও ভাল লাগে। তা টিভি দেখার থেকে বা ফোন দেখার থেকে এইসব করা অনেক ভালো। তা চলো কি কিনেছি তোমাদের দেখাই। ওদের যেটা দেখাছিলাম, মিঠিদের স্কুলেতে দেখেছিলে, আগেও বলেছি ওদের ফ্রক ছিল, আর এখন হয়ে যাবে এরকম ড্রেস, সেই জন্য এই ড্রেস কেনা। এই যে এই শার্ট আর স্কার্টগুলোর সব মাপ নিয়েছে, তো এইগুলোই গেছিলাম কিনতে। তো যাই হোক, মিঠির তো মোটেও পছন্দ হচ্ছে না, কোনোদিনও পরেনি। মানে একদম ছোট্টবেলা থেকে, যখন 2.5 বছর বয়স থেকে স্কুলে ঢুকেছিল তখন থেকেই ফ্রক পরে স্কুলে গেছে। এবার প্রথম ও স্কার্ট পরবে। আর কি বলবো, সেজন্য মেয়ের একদমই পছন্দ হচ্ছে না। এটা কিনতেই আমরা গেছিলাম। তা ওটা কিনতেই গেছিলাম। আর কি বলবো, মিঠি এখন ক্লান্ত হয়ে পড়েছে টিভি দেখতে দেখতে আর ক্লে আর্ট করতে করতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর লাইক করতে একদম ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। আজকের জীবনে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।